আমার স্বামী কখনোই তার ফোনের পাসওয়ার্ড আমাকে দিত না, অথচ আমার ফোনের পাসওয়ার্ড তার জানা ছিল। যদি কখনো আমার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করতাম, কিভাবে না কিভাবে সে জেনে যেত, কিন্তু আমি তার ফোনের পাসওয়ার্ড কখনোই জানতে পারতাম না, আর পারিও নি। একদিন খুব ভোরে আমার স্বামীর ফোনে একটা মেসেজ আসে। একটু আলো জ্বলেই আবার নক হয়ে যায়। কোনো ক্রমেই মেসেজটার একটা লাইনও আমি পড়তে পারি না। পরে আমি আমার স্বামীকে এই বিষয়ে কোনো কিছু বলি না। কোনো ক্রমেই মেসেজটি আমি পড়তে পারি না। নিয়মিত সকালে এই মেসেজটি আসে। একদিন ভোরে আমার স্বামীর ফোনের দিকে এমনভাবে তাকিয়ে আছি যেন কোনো শিকারীর দিকে চেয়ে আছি। উদ্দেশ্য আমার একটাই, প্রতিদিনের আসা মেসেজটাই অন্তত কয়েকটা শব্দ আমাকে পড়তে হবে। অবশেষে একটা মেসেজ এলো। সেকেন্ডের মধ্যেই দেখে ফেললাম কয়েকটা শব্দ। শব্দগুলো এমন ছিল, শুভ সকাল, আই লাভ ইউ। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর আমার বুঝতে আর বাকি রইল না, স্বামী আমার পরকীয়ায় লিপ্ত। এই দিকেই সে ঘুমাচ্ছে নাক ডেকে, আর অন্যদিকে আমি কাঁদছি ফুঁপিয়ে ফুঁপিয়ে। স্বপ্নগুলো এইভাবে ভেঙে চুরে যাবে কখনোই ভাবতে পারিনি। আমার স্বামীর পরে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। লোকটা আমাদের বাড়ি গিয়ে দেখে শুনে মুগ্ধ হয়ে আমাকে বিয়ে করে এনেছিল। কি দরকার ছিল এইসবের? সেই যদি অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত থাকতে হবে, কেন এরকম করলো? তাকেই বিয়ে করতে পারতো। আমার জীবনটা কেন সে নষ্ট করলো? কলেজে থাকাকালে কত ছেলে আমার পিছনে ঘুরেছে, আমি কখনোই পাত্তা দিইনি তাদের। আজ আমার একই হাল হলো। কথাটা মনে পড়লে আমার কান্নার মাত্রা আরও বেড়ে গেল। আমার স্বামী বলে উঠল, কি ব্যাপার, কাঁদছো কেন? দিলে তো আমার ঘুমটা সকাল সকাল নষ্ট করে। আমি বললাম, আমি তো তোমার ঘুম নষ্ট করছি, তুমি তো আমার জীবনটাই নষ্ট করে দিলা। এখনই চলে যাব আমি আমার বাবার বাড়ি, তুমি ওই মেয়েকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। তাই বলে বিছানা থেকে উঠে যাচ্ছি, তখনই আমার স্বামী আমার হাতটা টেনে বিছানায় বসিয়ে বলল, কি হয়েছে? আমি যে পরকীয়া করছি বুঝলে কি করে? কে বলছে তোমাকে যে পরকীয়া করছি? আমি তাকে তার ফোনের মেসেজের কথা বললাম। সে তখন তার ফোনটা আমার হাতে দিল। তারপর তার ফোনের পাসওয়ার্ডটা আমাকে বলল। আমি নিজেই তার ফোনটা খুললাম আর বলল, কোন মেসেজ এসেছে, কোন নাম্বার থেকে মেসেজ এসেছে। আমি দেখলাম তার ফোনে যে মেসেজটা এসেছে সেটা আমার নাম্বার থেকে। আমি বললাম, আমি তো কখনো তোমাকে এই ধরনের মেসেজ দেই নাই, তাহলে এই মেসেজটা কোথা থেকে আসলো? সে বলছে তার ফোন থেকে সে মেসেজগুলো শিডিউল করে নিয়েছে আমার নাম্বার দিয়ে, এই জন্য প্রতিদিন এই টাইমে এই মেসেজটা আসে। সে বলল, কি যেন বলছিলে, বাপের বাড়ি চলে যাবা? ওকে যাও, এখনই যাও। তার আগে আমার সকালের নাস্তাগুলো রেডি করে দিয়ে যাও। আমার অফিসের টাইম হয়ে গিয়েছে, আমি এখন অফিসে যাব। বন্ধুরা, আমার গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, গল্পটি কিন্তু আমার নয়। সবাইকে আল্লাহ হাফেজ।